সংগঠন জাহা ইন্ডিয়া, ইউনুস আমলে মাথাচাড়া জাহা ইন্ডিয়ার জঙ্গিদের টার্গেট মুর্শিদাবাদ। জাহা ইন্ডিয়াকে মদত জেএমবি, এবারে টার্গেট ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটানো। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, ভারতের ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটাতে চায় জঙ্গিরা। ভারতে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে চলেছে জঙ্গি প্রশিক্ষণ, অর্থাৎ ভারতে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই জঙ্গি প্রশিক্ষণ চালানো হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি ইন্দ্রাশিসের কাছে চলে যাবো। ইন্দ্রাশিস, যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু টার্গেট করা হচ্ছে মুর্শিদাবাদকে এবং টার্গেটে রাখা হচ্ছে অনুপ্রবেশের ইস্যুটাও কিন্তু। একদমই তাই, অনুপ্রবেশের ইস্যুটাকে কার্যত হাতিয়ার করে কিন্তু এই জাহা ইন্ডিয়ার যারা সদস্য তারা কিন্তু নিজেদের আখের গোছাতে শুরু করেছে। মূলত যে মুর্শিদাবাদকে এপি সেন্টার করে তারা কিন্তু কাজ করতে শুরু করেছে বলে এখনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা জানতে পেরেছেন। তোমাকে জানিয়ে রাখবো যে মূলত জেএমবি, এই যে জাহা ইন্ডিয়া যে জঙ্গি সংগঠন তাকে কার্যত মদত দিচ্ছে জেএমবি বলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা জানতে পেরেছেন, এবং তার জন্য যে সমস্ত অর্থ বরাদ্দ করা প্রয়োজন সমস্তটাই কিন্তু করছেন জেএমবির নেতারাই, এমনটা কিন্তু জানতে পারা গিয়েছে। এবং এর আগে ঝাড়খণ্ডের পাকুড় এবং মুর্শিদাবাদের একাধিক জায়গাতেও কিন্তু বৈঠক করেছে এই জেএমবি এবং জাহা ইন্ডিয়ার সদস্যরা, এবং ভারতের যে সমস্ত নন ফেন্সিং এরিয়াগুলো রয়েছে তার মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করে এই মুর্শিদাবাদের যে সমস্ত নন ফেন্সিং এরিয়াগুলো রয়েছে সেই সমস্ত এরিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করেছে জেএমবির শীর্ষ নেতারা, এবং তারপরেই জাহা ইন্ডিয়ার যারা সদস্য তাদেরকে কিন্তু কার্যত প্রশিক্ষণ দেওয়ারও কিন্তু কাজ করেছে জেএমবির শীর্ষ নেতৃত্ব। মূলত বিনা রক্তপাতে ভারত দখল করাটা হচ্ছে এদের একটা মূল লক্ষ্য, পাশাপাশি অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের ভৌগোলিক অবস্থানটাকে পরিবর্তন করে দেওয়াও কিন্তু এই জাহা ইন্ডিয়া জঙ্গি গোষ্ঠীর একটা অন্যতম লক্ষ্য বলে এখনো পর্যন্ত গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এসে পৌঁছেছে, এবং সেক্ষেত্রে এই জাহা ইন্ডিয়া যারা স্লিপার সেল তারা কোথায় কোথায় নিজেদের জাল ছড়িয়েছে, কোথায় কোথায় তারা গা ঢাকা দিয়ে রয়েছে সেটাও কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা, এমনটা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং ভারতের ভৌগোলিক অবস্থান পরিবর্তন করার জন্য মূল টার্গেট করা হচ্ছে মুর্শিদাবাদকে। মুর্শিদাবাদে বসে বিভিন্ন জায়গাতে জঙ্গি প্রশিক্ষণের যে সমস্ত ব্লু প্রিন্ট সেই সমস্ত কিছুকে রেডি করছে এই জঙ্গি সংগঠনের সদস্যরা। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, তোমাকে ধন্যবাদ। মাথা চাড়া দিচ্ছে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে জাহা ইন্ডিয়া জঙ্গি সংগঠন ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে এবং সব থেকে বেশি তাদের টার্গেট যেটা থাকছে যে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটানো। এটার ব্যাপারটা হচ্ছে জাহা ইন্ডিয়া কথা বলছেন, এটা ঝাড়খণ্ড থেকে শুরু হয়েছিল এবং ঝাড়খণ্ডে কিন্তু সেই বাংলাদেশিরা শুরু করেছিল অবৈধ অনুপ্রবেশকারী, যাদের নিয়ে আপনাদের চ্যানেলে আপনারা প্রোগ্রাম করেছিলেন জমি জিহাদ নির্বাচনের আগে। এখন ব্যাপার হচ্ছে এদের নাম অনেক বদলাবে, কারণ একটা অর্গানাইজেশন চারটে অর্গানাইজেশনের নাম নেয়, কারণ কোনো একটা অর্গানাইজেশন নিষিদ্ধ হয়ে গেলে যেটা অন্যগুলো থেকে অপারেট করতে পারে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তো সমস্যাটা শুধু এরা নয়, সমস্যাটা হচ্ছে যেটা আমরা বারবার বলেছি, আইসিস আল কায়েদার মতো সংগঠনগুলো আইএসআই এর এক ছাতার তলায় এসে বাংলাদেশের ভারত বিরোধী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে এবং অবশ্যই ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে ভারত বিরোধী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে এরা ডালপালা বিস্তার করার চেষ্টা করছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।